আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা আলোচনা করব কবরকে স্মরণ করুন। কবর আমরা সবাই চিনি এবং জানি। কবর সেটি একটি ঘর। এই ঘরে সবাইকে প্রবেশ করতে হবে। কোনো মানুষ নিস্তার পাবে না। সবাইকে সে ঘরে প্রবেশ করতে হবে। ছোট বড়, ধনী গরিব, সম্মানিত অসম্মানী, সকলকেই প্রবেশ করতে হবে। এটা আমরা সবাই জানি। আপনাকেও প্রবেশ করতে হবে, আমাকেও প্রবেশ করতে হবে। প্রশ্ন হলো, আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন, আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, এটি হলো প্রশ্ন। যেতে হবে তো সবাইকে, আজ অথবা কাল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সিংহায় ফুৎকার আগ পর্যন্ত সবাইকে। এবং সেখানে কিয়ামত অবধি থাকতে হবে। কতদিন, সে হিসাব আপনার আমার কারো কাছে নেই। কেউ জানে না কতদিন থাকবেন সেখানে। সেটির জন্য যদি চিন্তা করেন, তাহলে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেখানে কতদিন থাকবেন, কি পাবেন সেখানে, কাকে পাবেন সেখানে। আপনাকে যখন কবরে শায়িত করা হবে, একা থাকবেন, নাই বাতি নাই সাথী। একটু চিন্তা করেন, প্রথম রাত্রিটি কিভাবে কাটবে আপনার। একটি রাত্রির কথা চিন্তা করেন। আপনি জীবিত আছেন, আপনাকে যদি ওরকম একটা গর্তে এক রাত রেখে আসা হয়, কেউ নেই সেখানে, নাই খাবার নাই পানীয়, কিচ্ছু নেই, আমাদের কি অবস্থাটা হবে, কি পরিস্থিতি হবে। আপনি যদি আগে জানতেন যে ওখানে আপনাকে এক রাত থাকতে হবে, আর যদি আপনার প্রস্তুতি থাকে, তাহলে সেখানে কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা আগেই করবেন। এটা এক রাত্রের ব্যাপার। আমরা অনেকেই কৃষি খামার পাহারা দিতে যাই, পুকুর পাহারা দিতে যাই, রাত্রিতে থাকি, কতই না প্রস্তুতি নিয়ে যাই। যেখানে আমরা অগণিত বৎসর সেখানে থাকতে হবে, তার জন্য আপনার আমার কতটুকু প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, এটা একটি প্রশ্ন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্রস্তুতি ভালো ছিল, সেখানকার জন্য কিছু প্রেরণ করতে পেরেছে, তার জীবনটাই সৌভাগ্যময়। তার জন্য সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। সুখের জন্য যত কিছু প্রয়োজন সবই সেখানে পাবে। আর যার প্রস্তুতি নেই, তার দুর্ভোগ, কষ্ট, হাহাকার, আফসোসের কোনো শেষ থাকবে না। কিন্তু সেখানে আফসোসের কোনো ফল আপনি পাবেন না। যে আফসোস করবে, তাই সেই আফসোসের কোনো ফল পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন, দুনিয়ার স্বাদ, দুনিয়ার শান শৌকত, দুনিয়ার আনন্দ যেটি শেষ করে দিবে, তাকে তোমরা বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে। মৃত্যু দুনিয়া এবং আখিরাতের মাঝে একটি বাধা, বারজাখ, আলমে বারজাখ। দুনিয়াতেও না এবং কিয়ামতের পরে যে প্রতিফল হবে, তার মাঝখানে একটি সময়। এবং কবরে যারা উত্তর সঠিকভাবে দিতে পারবে, তারা কিয়ামতেও, হাসরের ময়দানেও তাদের জন্য কল্যাণকর। দুনিয়াতে যাদের মোহ পড়ে আমরা আখিরাতকে ভুলেছি, মৃত্যুর পর তারা সবাই আপনাকেই ভুলে যাবে। যাদের জন্য এত কিছু করবেন, তারাই ভুলে যাবে। অনেক সম্পদ রেখে গেছেন আপনি, সন্তানাদি রেখে গেছেন। প্রথম একদিন জিয়ারত করবে আপনার কবরটি, এরপর সব ভুলে যাবে। ব্যস্ততা, আপনার যেমন ব্যস্ততা ছিল, তাদেরও তেমন ব্যস্ততা। আপনি যেমন দুনিয়াকে নিয়ে ব্যস্ত ছিলেন, তারাও দুনিয়াকে নিয়ে ব্যস্ত। এই দুনিয়ার ব্যস্ততার মাঝে এই ব্যস্ততাগুলি, দুনিয়ার কাজ যেভাবে করছেন সেভাবেই চালিয়ে যান, শুধু মৃত্যুকে স্মরণ করেন। তাহলে দুনিয়ার ব্যস্ততা বিষয়টি কবরে আপনাকে সৌভাগ্য এনে দেবে, আনন্দ এনে দেবে। শুধু কবরকে, মৃত্যুকে স্মরণ করা। আর স্মরণ করার এই নয় যে বারবার আপনি মনে করলেন যে আমি মরতে হবে, মরতে হবে, কবরে যেতে হবে, কবরে যেতে হবে, কবরে বাস করতে হবে, এর অর্থ এটাই নয়। যেই কাজটি আপনি করবেন, সেই কাজটি, যে কথাটি বলবেন, সেই কথাটি, যা মনস্থির করবেন, এই মনস্থিরতা, এটি কি কবরে আপনার উপকারে আসবে নাকি উল্টাটা হবে, সেই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনিও খাদ্য গ্রহণ করছেন, আরেকজন মৃত্যুকে স্মরণ করে খাদ্য গ্রহণ করছে। একই টেবিলে বসে খেলেন,
একই রকম খাদ্য খেলেন, দুইজনের মাঝে আকাশ জমিন পার্থক্য। এক লোক বাজারে যাচ্ছে কবরকে স্মরণ করে, আর একজনের স্মরণ নেই, একই বাজার করে আসলেন, তার বাজার কবরে সৌভাগ্য নিয়ে আসবে, কবরে তার জন্য আনন্দ বয়ে আনবে, আর একজনের কবর তার জন্য আনন্দ বয়ে আনবে না। পার্থক্য এতটুকু। দুনিয়াটাকে যেই কাজই করুন না কেন, কবরে শান্তির জন্য কাজ করি, সেটাই সেইভাবেই করেন। তাহলে কবর হবে শান্তিময়, কবর হবে শান্তিময়। আর যদি সেভাবে কাজ যদি না করেন, তাহলে আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি কালকের জন্য কতটুকু অর্জন করতে পারলে, অর্থাৎ মৃত্যুর পরের জন্য, মৃত্যুর পরের জীবনের জন্য কতটুকু অর্জন করতে পারলে, সেটি ভালো করে একটু ভেবে নাও, চিন্তা করো। আপনি একটা অট্টালিকা বানালেন, কিন্তু আল্লাহর স্মরণে বানিয়েছেন, কবরকে স্মরণ করে বানিয়েছেন। আপনিও রেখে গেলেন, আরো একজন সমমানের একটি বিল্ডিং, অট্টালিকা রেখে গেল। পার্থক্য হলো আপনি কবরে নিয়ে যেতে পারছেন, আপনি কবরে নিয়ে যেতে পারছেন, সেইভাবে আপনি বিল্ডিংটি বানিয়েছেন। আপনার সন্তান, এক লোক সন্তান রেখে গেল 4 জন, আপনিও রেখে গেলেন 4 জন। আপনার সন্তানরা কবরে আপনার উপকারে আসলো, আর তার সন্তান আসলো না। পার্থক্যটা আছে। আমরা দুনিয়ার কাজ সবার মতো করব, কিন্তু যেন কবরকে স্মরণ রাখি। দুনিয়ার সবকিছু সবাই রেখে যাবে, আমার কবরে যেন আমার সবকিছু চলে যায়। আমার সন্তান আমার জন্য আমল করবে, আমার জন্য দোয়া করবে। আমার সন্তান, আমার স্ত্রী, সন্তানের সন্তানরা যত আমল করবে, সবকিছু আমার কবরে চলে যাবে। আমি যদি সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে থাকি, আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিয়ে যেতে পারি, কবরের সাথে সম্পর্ক করে দিয়ে যেতে পারি, রাসূলের সুন্নাতের সাথে সম্পর্ক করিয়ে দিতে পারি, এইভাবে শিক্ষা যদি দিতে পারি, তাহলে আপনার আমলনামার সাথে, আমার আমলনামার সাথে তাদের আমলনামার সমস্ত নেকি লিখে দেওয়া হবে, তাদের কম করা হবে না। এভাবেই আমাদের কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। কবরে সবাইকে যেতে হবে। এমন একদিন আসবে, আপনার অঙ্গের উপর আপনার কোনো অধিকার থাকবে না, কোনো মিল্কিয়ত থাকবে না, কার্যকারিতা থাকবে না। মানুষের আপনাকে ধোয়াবে, খাটে উঠিয়ে নিয়ে যাবে, কবরে রেখে আসবে। পার্থক্য এতটুকুই, আপনার কবর আপনার জন্য সুখময়, আনন্দ, এবং আপনার জন্য নিয়ামত, আপনার জন্য আনন্দে ভরপুর। আর একজনের কবর তেমন নয়, কেননা আপনি কবরকে স্মরণ করেছিলেন, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তিনিও ঘুমালেন, আপনিও ঘুমালেন। আপনার ঘুমটা ইবাদতে পরিগণিত হলো, তারটা নয়। আপনার ঘুমটি কবরের আনন্দের জন্য হলো, তারটি নয়। তাই
আমরা যে কাজ করি না কেন, প্রতিটি কাজে কবরকে স্মরণ রাখি, মৃত্যুকে স্মরণ রাখি। আপনি যদি মৃত্যুকে স্মরণ রাখেন, তাহলে আপনার দ্বারা শুধু জান্নাতে যাওয়ার পথটাই খোলা থাকবে, জাহান্নামের পথ আপনার জন্য বন্ধ। আপনি যদি কবরকে স্মরণ রাখেন, আপনি যদি মৃত্যুকে স্মরণ রাখেন, তাহলে আপনার কবর সুখময় হবেই হবে। কেননা আপনার মৃত্যুর পর আনন্দের জন্য, সুখের জন্য, সেখানে পার পাওয়ার জন্য, জান্নাতের সুবাস পাওয়ার জন্য, জান্নাতের বিছানা পাওয়ার জন্য, জান্নাতের পোশাক পাওয়ার জন্য আপনি মৃত্যুকে স্মরণ রেখেছেন। সেই অনুযায়ী আমার জীবনকে আপনি পরিচালনা করেছেন, আপনার সন্তানকে সেইভাবেই পরিচালনা করেছেন, আপনার স্ত্রীকে সেইভাবেই পরিচালনা করেছেন। আপনি বেগুন বেচতে গেলেন, আরো একজন বেগুন বেচতে গিয়েছে। আপনার কবরকে স্মরণ আছে, মাপে বেগুন ভালো খারাপ আপনার দ্বারা কোনো ক্রেতা ঠকবে না, অন্যের দ্বারা ঠকতে পারে। পার্থক্য এতটুকু। সকালে উঠলেন, সারাদিনের পরিকল্পনা একটাই হবে, কবরে যেন শান্তি পেতে পারে। কবর এমন একটি ঘাঁটি, যেখানে যদি আপনি পার পেয়ে যান, এরপরে যত ঘাঁটি রয়েছে প্রতিটি ঘাঁটি আপনি পার পাবেন। কবর এমন একটি ঘাঁটি, কবরে যদি না পার পান, তাহলে আর কোনো ঘাঁটিতে আপনি পার পাবেন। যা আমার আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। কবর ঘাঁটিতে পার পেলে আপনার আর কোনো ঘাঁটিতে সমস্যা হবে না, সবগুলিতে আপনি পার পেয়ে যাবেন। সুন্দর অবয়বে মানুষ আসবে, তারপরে আপনি বলবেন, তুমি কে? তুমি কে? আমি এত সুসংবাদ পেলাম, আর তোমার মতো সুন্দর চেহারার একটা মানুষকে আমি দেখতে পেলাম। তুমি কে? সে বলবে, আমি তোমার আমল, আমি তোমার আমল। আজকে তুমি সুসংবাদ পেলে, আজকে তুমি পার পেলে, এরপরে যত পরিস্থিতি আছে, সমস্ত পরিস্থিতি তোমার জন্য শুভময় হবে, সুখময় হবে, আনন্দময় হবে। প্রতিটি পরিস্থিতি তুমি পার পেয়ে যাবে। এই জন্য আমাদের কবরকে স্মরণে রাখা দরকার, মৃত্যুকে স্মরণে রাখা দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা মানুষের দুনিয়ার মজাকে শেষ করে দেয়, সমাপ্ত ঘটায়, দুনিয়ার আনন্দের সমাপ্ত ঘটায়, দুনিয়ার স্বাদকে সমাপ্ত ঘটায়, সেটাকে তোমরা সবসময় স্মরণে রাখবে। সেটি হলো মৃত্যু। মৃত্যু যদি স্মরণে রাখেন, কবরকে যদি সামনে রাখেন, আপনার দ্বারা খারাপ কাজ সংগঠিত হবে না, কখনোই হবে না। আপনি যাই করতে যাবেন, সেটি আপনার জন্য জান্নাতের আমল হিসেবেই আপনি আমল করবেন। যে আমল আপনাকে কবরে পার পেতে দিবে না,
যে আমল আপনাকে শান্তিতে মৃত্যুবরণ মরতে দিবে না, সেই আমল আপনার দ্বারা হবে না। যে সন্তান কবরে মর্যাদা বৃদ্ধি করাবে না, সেই সন্তান আপনার দ্বারা হবে না। এই জন্য আমরা সব সময় কবরকে সামনে রাখব, সব সময় আমরা মৃত্যুকে স্মরণ করব। তাহলে আপনার আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর সুখময় হবে এবং সেই ঘাঁটিতে পার পাওয়া, অর্থাৎ তারপরে যত ঘাঁটি রয়েছে প্রত্যেক ঘাঁটিতে পার পাওয়া। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে সেই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।